সাবাস সাবাস সাবাস, নিয়ে হাঁটো ওটাকে। এরা সব কি করবে ছোট বেবি? এরা সব বন্ধু। আচ্ছা, বন্ধুদেরকে কি করবে তুমি? বার্থডে করবে বন্ধুদের? বলছি বন্ধুদের বার্থডে করবে। গুড মর্নিং বন্ধুরা, বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 7:30, আমি বেরাচ্ছি সাঁতারের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর চলুন আমার সঙ্গে সাঁতারের ওখানে। এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি কিন্তু সাঁতারের এখানে। সাইকেলটাকে রেখে এসেছি ওদিকে লক করে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো। ফুল গাছগুলো রয়েছে, তাতে খুব সুন্দর ফুল হয়ে রয়েছে। বিভিন্ন রকমের গাছ, পাতাবাহারি গাছ, ঘাস, এই সমস্ত দিয়ে এত সুন্দর সবুজ করা আছে জায়গাটা, যে দেখে খুব ভাল লাগে। আর আমার আগে আগে প্রদীপদা হাঁটছে, কানে ফোন, তাই আমাকে খেয়াল করেনি। আর ওখানে সাঁতারে সব নেমে গেছে বাচ্চারা, ওদের ওঠার সময় হয়ে গেছে, এবার আমরা নামবো। তো চলুন যাওয়া যাক। আমি কিন্তু এখন ক্যামেরাটাকে অফ করে দেবো, দিয়ে জলে নামবো, আবার জল থেকে উঠে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। আমাদের সাঁতার হয়ে গেছে, 9টা প্রায় বাজতেই যায়। আমরা পুল ফাঁকা করে দিয়ে উঠে গেছি, সবাই ড্রেস আপ করে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব। আমাদের পরে লেডিসদের ব্যাচ আছে, তারা এবার ঢুকবে। দেখুন এখন ঘড়িতে বাজে 9:05। ওরা 9টার থেকে শুরু করবে, তো 9টা বাজার আগে 1 মিনিট হলেও আগে আমাদের ঘর ছেড়ে দিয়ে চলে আসতে হবে। সাঁতার থেকে উঠেই কিন্তু আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাই না, আমরা এখানে বসে খানিকক্ষণ জেরাই, একটু আড্ডা মারি। কখনো কখনো 10-15 মিনিট, কখনো কখনো আধ ঘন্টাও হয়ে যায় এই আড্ডা মারাটা। তো আজকে কিন্তু স্যার আর স্যারের ছেলে আগেই বাড়ি চলে যাচ্ছে। আর দাদুও কিন্তু স্কুটিটাকে রেডি করে নিয়েছে। দাদুর হয়তো কোনো কাজ আছে, তাই আজকে বেরিয়ে যাবে। নাহলে দাদু আমাদের সঙ্গে ভালোই আড্ডা মারে। দাদু খুব রসিক একজন মানুষ, তার সঙ্গে কথা বলতে খুব ভাল লাগে। দাদুর কাছে এক্সপিরিয়েন্সের ভান্ডার, শুনতে খুব ভাল লাগে। আমি চলে আসছি বাড়ির পথে আমি একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। কালকে মমতা বলছিল যে ওর একটু কিছু ভালো খেতে ইচ্ছা করছে, তো কি কিনবো বুঝে উঠতে পারছি না, তো অমৃতি কিনেছি। আর তারপরে কদমতলা বাজারে যখন এসেছি তখন দেখলাম যে এখানে খরমুজ বিক্রি হচ্ছে। চারদিকে তরমুজ দেখে দেখে বিরক্ত হয়ে গেছি, তাই খরমুজটাকে কিনলাম আজকে। এটার ওজন হয়েছিল 4 কিলো 900, মানে 5 কিলো। আমি ঠিক কনফিডেন্স পাচ্ছিলাম না এটাকে না দেখে নিয়ে বাড়ি যেতে, তাই জন্য দাদাকে বললাম যে তুমি এক কাজ করো, এটাকে কাটো, কেটে আমি দেখি এর ভেতরটা লাল আছে কিনা। যদি লাল না থাকে তাহলে কিন্তু আমি ফেরত দিয়ে দেবো। তো বললো ঠিক আছে, গ্যারেন্টি এটা লাল হবেই। তাই জন্য কাটলো, দেখলাম হ্যাঁ সত্যিই লাল আছে, তো আর কিছু বলার নেই, নিয়ে নিলাম। আমি বাড়ি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আগে অমৃতিটাকে বের করলাম, দিয়ে তারপরে এই যে খরমুজটাকে এক হাতে বের করাটা খুবই চাপ হয়ে যাচ্ছিল, কারণ এক হাতে আমি ক্যামেরা ধরে আছি, আর এক হাতে এটাকে বের করতে যথেষ্ট বেগ পেতে হলো, কারণ অনেকটা ভারী, তো তাই জন্য এটা এক হাতে বাগে আনা খুব মুশকিল। তো বাড়ি যখন পৌঁছেছি তখন বাজে 10:15। সাবাস সাবাস সাবাস, নিয়ে হাঁটো ওটাকে। সাবাস সাবাস সাবাস, চাগিয়ে তোলো চাগিয়ে ওঠা। সাবাস, 5 কেজি ওজন আছে ওটা। 10টা বাজে চলে এসেছি খেতে ব্রেকফাস্টে আজকে রয়েছে পান্তা ভাত, আলু ভাতে আর বড়া। এই গরমে এর থেকে ভালো আর খাবার হয় না। আমি বসে বসে এতগুলো পেস্তা ছাড়াতে ছাড়াতে আমার হাতের নখ ব্যথা হয়ে গেছে। এত খোলা বেরিয়েছে, যত না পেস্তা বেরিয়েছে তার থেকে ডবল খোসা বেরিয়ে গেছে। এটাই হয় স্বাভাবিক। মোটামুটি প্রতি 2-3 মাসে একবার আমাকে এরকম বসে বসে পেস্তা ছাড়াতে হয়। আর তারপরে এই আলমন্ড, কাজু, এগুলোকে সব কটাকে একসঙ্গে পিষে, ওটস, তারপরে মাখনা, এই সবগুলোকে পিষে একটা আমরা হেলদি খাবার তৈরি করি ছোটো বেবির জন্য, যেটার দিন আজকে। আমাদের মোটামুটি 2-3 মাসের আমরা ব্যাকআপ তৈরি করে নিই মাঝে মাঝে, আর যখন শেষ হয়ে যায় তখন আবার আমাদেরকে করতে হয়। দেখুন, আমরা সবাই জানি যে বাজারে যে সমস্ত হেলথ ড্রিঙ্কসগুলো পাওয়া যায় সেগুলোতে কাজের কিছুই থাকে না। আটা, ময়দা, চিনি এইসব মেশানো থাকে। তো সেই জন্য কোনো কোম্পানির কোনো প্রোডাক্টে আমরা খুব একটা বিলিভ করি না। আমিও বিলিভ করি না, আমার ওয়াইফও বিলিভ করে না। তাই জন্য আমরা হোমমেড আমাদের মতো জিনিসপত্র বানিয়ে দিই। তাতে যা কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে সেগুলো সব আমাদের নিজে হাতে তৈরি করা, নিজে হাতে দেয়া, কতটা কোন কোয়ান্টিটি দেব, সেই জন্য আমরা আর কি নিজেদের মতো নিজেরা সায়ারল্যাক্স, হরলিক্স বানিয়ে নিতে পারি বাড়িতে। আপনারাও চাইলে বানাতে পারেন, এগুলো সবকটাই হেলদি জিনিস। তো এই অনুযায়ী আপনারাও বানিয়ে নিয়ে আপনাদের বেবিকে খাওয়াতে পারেন, এটা খুব ভালো।
বাজার থেকে যে খরমুজটা কিনে এনেছিলাম ওটাকে মা কেটে এনেছে, ছোট বেবি একটা নিয়ে নিয়েছে, আবার পুরো থালাটাকেই টেনে নিচ্ছে আমার হাত থেকে। নাও আসো, এই নাও, এই নাও, কোনটা নেবে? নাও নাও। আচ্ছা আমি তো খাবো, তুমি খাও। এই যে জানি থাকছে, নাও তুমি নাও। তুমি কোনটা খাবে? না থালা শুদ্ধই খাবে, হাতটাকে খাবে। 2টো বেজে গেছে, তাই চলে এসেছি লাঞ্চ করতে। আজকে যেহেতু বুধবার তাই জন্য একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, কারণ আজকে না একটা 2:30 থেকে মিটিং থাকে, যে মিটিংটা খুব লম্বা চলে। এবার মিটিংয়ের মাঝখানে খিদে পেয়ে গেলে না মিটিংয়ে আর কনসেন্ট্রেট করতে পারি না, তাই জন্য মিটিং শুরু হওয়ার আগে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই বুধবার দিনকে। আর ছোট বেবি আবার চেয়ারের পেছন দিক থেকে উঠছে খাবে বলে। ঘড়িতে বেজে গেছে 6:30। মমতা আমাকে দিয়ে গেছে টিফিনে আজকে রয়েছে ঘুগনি মুড়ি। দারুণ লাগে এটা আমার খেতে। তবে এই যে বলেছিলাম না আজকে মিটিং ছিল, সেই মিটিংটা 2:30 থেকে শুরু হয়ে প্রায় 2 ঘন্টা মতো চলেছিল, তার ফলে আর মাঝখানে ভিডিও করা হয়নি। খাচ্ছিলাম ঘুগনি মুড়ি, ছোট বেবির খুব ভালো লেগেছে, তাই জন্য ওকে একটা একটা করে মটর খাওয়াচ্ছি। ওর যেহেতু মটর ভালো লেগেছে সেই জন্য এখানে দেখুন এরা সবাই এসে নাকি লাইন দিয়েছে, এরাও মটর খাবে। এরা সব কি করবে ছোট বেবি? এরা সব বন্ধু। আচ্ছা, বন্ধুদেরকে কি করবে তুমি? বার্থডে করবে বন্ধুদের? বলছি বন্ধুদের বার্থডে করবে। ধরো ধরো ধরো, কি সুন্দর হচ্ছে। এই তোমার বেলুন তো সারা ঘরে উড়ে বেড়াচ্ছে গো। ধরো 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 ধরো, যাও যাও, ধরো 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 বেলুন ধরো, আস্তে আস্তে ধরো। কোথায় গেল বেলুন, কোথায় গেল? যা নিয়ে আসো বেলুন নিয়ে আসো। না এটা আর ফুলিয়ে দেবো না আমি। খেলো ছোড়ো। ইয়ে না না, 10টা বাজে। ছোট বেবিকে তেল ফেল মাখানো হয়ে গেছে, এবার চলে এসেছি আমরা ডিনার করতে। ডিনারে আজকে রয়েছে ঘুগনি আর পরোটা। আজকে অনেক দিন বাদে ঘুগনি দিয়ে পরোটা খাচ্ছি, সঙ্গে শশাও আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। যেমন প্রত্যেক দিন আমি আসি সেরকমই কালকেও চলে আসবো। আমার লাইফের একটা নতুন গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, তবে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে চলেছেন তার থেকে এতটুকু তো অনুমান করাই যায় যে আপনাদেরও কিন্তু জিনিসটা ভাল লাগছে। তবেই আপনারা আমার সঙ্গে এতগুলো দিন হয়ে গেল রয়েছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন। আজকে দেখুন আমি ইউটিউবে যতটুকু পৌঁছেছি, যে ডিস্টেন্স আমি কভার করেছি, তা শুধুই আপনাদের ভালোবাসা, আর কিছুই না। তা এইভাবেই আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন, আপনাদের আশীর্বাদ দিয়ে যাবেন। আমি চলে আসবো প্রত্যেক দিন আপনাদের সঙ্গে দেখা করতে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।